রাজশাহীর সাহেব বাজারে অবস্থিত ফুড ফেয়ার কনফেকশনারি, এখানে তারা প্রতি বছর মহরম উপলক্ষে বিশেষ কিছু আয়োজন করে থাকে কাস্টমারদের জন্য। তারই ধারাবাহিকতায় এবছরও তারা বেশ বড় আকৃতির ব্রেড তারা তৈরি করেছে। অর্থাৎ 10-এ মহরম বা মহরম উপলক্ষে মানুষ যাতে ব্যতিক্রম কিছু খাবারের সন্ধান পেয়ে থাকে বা খাবার খেতে পারে, সেই মানসিকতার লক্ষ্যে এই ফুড ফেয়ার কনফেকশনারির মালিক তিনি বিশেষ একটি আইটেমের ব্রেড তৈরি করে থাকেন। সেই ব্রেডগুলোই আমরা এখন দেখার চেষ্টা করব। এটি হচ্ছে রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী স্থান সাহেব বাজার সংলগ্ন মণিচত্বর বাজার। আর এই বাজারের ঠিক মাঝখানে অবস্থিত এই ফুড ফেয়ার কনফেকশনারি দোকানটি। সাধারণ দিনে আর 10টা কনফেকশনারির মতো মনে হলেও বছরের এই একটা সময়ে ফুড ফেয়ারের রূপ পুরো বদলে যায়, কারণ তাদের হাত ধরেই বছরের পর বছর ধরে টিকে আছে রাজশাহীর এই বিশেষ মহরম রুটির ঐতিহ্য। আচ্ছা, এই রুটি কেন সবার থেকে আলাদা, আর কেনই বা এটি নিয়ে এত উন্মাদনা? প্রথম কারণ হলো এর বিশাল আকৃতি। এখানকার সবচেয়ে বড় এক একটা রুটির ওজন প্রায় 1 কেজি। শুধু কি সাইজ? মোটেও না, এর রাজকীয় স্বাদের রহস্য লুকিয়ে আছে এর উপাদানে। প্রিমিয়াম কোয়ালিটির ময়দার সাথে এতে মেশানো হয় প্রচুর পরিমাণে বাদাম, মিষ্টি মোরব্বা, তিল এবং লাল সবুজ চেরি ফল। ক্রেতারা ভিড় করে রুটি কিনছেন, কাউন্টারে টাকা জমা দিচ্ছেন, আর মুখে তাদের চওড়া হাসি। 10-এ মহরম উপলক্ষে তৈরি এই রুটি কেবল একটি খাবার নয়, এটি এখন রাজশাহী মহানগরীর মানুষের কাছে একটা আবেগ। বছরের এই দিনটার জন্য ফুড ফেয়ারের সামনে ভিড় জমায় ছোট বড় সব বয়সী মানুষ। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন শুধু এই স্পেশাল রুটিটি বাড়ির প্রিয়জনদের জন্য নিয়ে যেতে। রাজশাহীর ঐতিহ্যবাহী এই মহরম রুটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন মহানগরীর মানুষ। মহরম সমাগত হতেই ফুড ফেয়ার কনফেকশনারিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বাদ আর আবেগঘন মেলবন্ধনে তৈরি বিশাল আকৃতির এই বিশেষ রুটিটি সংগ্রহ করতে প্রতি বছরই দোকানটিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফুড ফেয়ার কনফেকশনারির যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা যদি একটু বলতেন। রুটি অথবা যে কোনো আইটেমের বিষয়ে আপনাদের রাজশাহীতে সবার চেয়ে ব্যতিক্রম কেন আপনারা? আমাদের সব কিছু জিনিসের মান আমরা ভালো রাখার চেষ্টা করি, আর আমরা বিশেষত আমরা বাইরে কোনো মাল সেল দিই না। আর আমরা বিশেষ করে আমাদের যে দোকান শোরুমের জন্য মালটা তৈরি করি স্পেশালভাবে। মহরম রুটি আমরা বছরে একবারই করি স্পেশালভাবে এবং খুব সুস্বাদু। এখানে কয় প্রকারের আইটেম দিয়ে রুটিটা করা হয়? আপনার অনেক রকম আছে, মোরব্বা আছে, বাদাম আছে, ঘি আছে, তিল আছে। এটাকে মহরম রুটি বলা হচ্ছে? হ্যাঁ, মহরমের রুটি বলা হচ্ছে, কারণ এটা আমরা শুধু মহরমের সময় তৈরি করে থাকি। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা লক্ষ্মীপুর বাকির মোড়। আপনি তো রাজশাহীর স্থানীয় মানুষ। আমি স্থানীয় রাজশাহী। তো আপনারা এই 10-এ মহরম উপলক্ষে এই মহরম রুটির জন্য কি অপেক্ষা করে থাকেন? হ্যাঁ, আমরা অপেক্ষা করি। আগে তো ফুটপাতে বেচতো, অতটা কোয়ালিটি ভালো ছিল না। এখন আধুনিক যুগ, এগুলা এখানে খুব ভালোটা, এই জন্য আমরা নিতে আসি। তো মহরম উপলক্ষে কেন এই রুটিটা তৈরি করে এখান থেকে? এটা আমি জনপাই দেখছি যে এভাবে বিক্রি করে আমরা খাই আর কি। আপনার জন্মের পর থেকে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাপরাও এভাবে নিয়ে আমাদের খাওয়াইছে। এই রুটি কি আপনি এই প্রথম নিলেন না এর আগেও নিয়েছিলেন? আগেও নিয়ে সবসময় এখান থেকে নিয়ে। সবসময় এখান থেকে নিয়ে থাকেন। তো এই রুটিটার মান কি রকম আসলে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, খেয়ে সন্তুষ্ট আপনারা? প্রতি বছরই নিয়ে থাকেন? আচ্ছা আচ্ছা।